15ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ভাই এবং 14ই ডিসেম্বর এআইইউবি শিক্ষার্থী সীমান্ত ভাইয়া যখন এই গুপ্ত হত্যার শিকার হয় এবং তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, যখন সে মারা যায় ঠিক ওই মুহূর্তে আমি এখানে উপস্থিত ছিলাম। তার বাবার কান্না দেখেছি আমি বলতে পারছি না তার বাবা তার জন্য কিভাবে কান্না করতেছিল। তার বাবা বলতেছিল যে আমার ছেলে কি করছে, যে আমার ছেলেকে এভাবে মারা হয়েছে। তার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার বাবাকে শান্ত করতে পারছিল না। আমি নিজে দেখেছি ঠিক 12টার আগপিছ সময়ে ঢাকা মেডিকেলে তাকে ওটি রুম থেকে বের করা হয়েছে মৃত। ডাক্তাররা আশ্বস্ত করেছিল যে তার অবস্থা ঠিক আছে, তাকে কোথাও কিছু করতে হবে না, কিন্তু তার কিছুক্ষণ পরে এসে মারা যায়। ঠিক ওই টাইমে আমি ওখানে উপস্থিত ছিলাম। আপনারা দেখেন যে আজকে আমার একটা বোন মারা গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো হয়নি এবং সে কে সেটা খোঁজার জন্য আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে হয়েছে। কত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমি চাই এবং আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। তারপরে অতি সত্বর এই প্রশাসন যেন আবার ফিরে আসে এবং এই গুপ্ত হত্যার অতি দ্রুত বিচার করে। আমি প্রশাসনের কাছে এই দাবিটুকু রেখেই বলছি, ইনকিলাব জিন্দাবাদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই জুলাই আন্দোলনে কি ভূমিকা রেখেছে, তাই এই ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে যদি কথা বললে হত্যা করা হয়, তাহলে আমরা আবার বলে দিতে চাই, আমরা আবার প্রতিটা যোদ্ধা আবার রাজপথে নামতে আবার প্রস্তুত। এই ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আবার রাজপথে থাকবে। আমরা আবার আমার ভাইদেরকে যারা হত্যা করেছে, এই প্রশাসনদেরকে বলতে চাই, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের করতে হবে এবং সেই প্রতিবাদ আমি জানাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কিশোরী ছিলাম, আমরা এলাকায় দেখতাম কিভাবে ওই আমলের রাজনৈতিক গুন্ডারা গুপ্ত হত্যা করত। আমরা কি সেটা ভয় পাই? না। আমরা কি আর ভয় পাই? না। আমরা কি আর কোনো গুপ্ত হত্যা দেখে মায়ের কোলে ঢুকে পড়তে চাই? না। আমি বলে রাখছি, কোন তরুণ আর ভয় পায় না, কোন তরুণ আর রাজপথ ছেড়ে দিবে না। আমরা যেই ব্রিজের নিচে যেই গুপ্ত হত্যার লাশগুলো ছোটবেলায় দেখে স্কুল কলেজ পার হয়ে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি, আমাদের মেরুদণ্ড অগ্নিঘরা সহজ হয়ে গিয়েছে, আমাদের মেরুদণ্ড পাথর হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এই মেরুদণ্ড ভাঙা এত সহজ নয়। আমরা কি মেরুদণ্ড ভাঙবো? না। আমরা রাজপথ ছাড়বো না। আমরা অতি দ্রুত বিচার চাই। কোন গুপ্ত হত্যা কোন তরুণ সমাজকে ভেঙে দিতে পারবে না, কোন তরুণ সমাজকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারবে না। এই ধরনের পলিটিক্স, এই ধরনের নোংরা রাজনীতি যদি নতুনত্ব রাজনীতির ভেঙে দেওয়ার পরিক্রম হয়, তাহলে আমরা রাজপথে সব সময় সোচ্চার থাকবো।